আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আপনাদের জন্য, কারণ আপনারা যে প্রজেক্টটি করতেছেন প্রত্যেক দিনে আপনারা দেখা গেছে HTML এ কোড করেন, তারপরে CSS এ অনেকগুলো কোড করেন, কিন্তু আপনাদেরকে বলি যে কমেন্ট করার জন্য আপনারা কমেন্ট করতে পারেন না। কিভাবে কমেন্ট করবেন সেই সিস্টেমটাও বুঝেন না, কারণ এতগুলো কোড তো আর কমেন্ট করা সম্ভব না, আর এগুলো তো করা সম্ভব না। দেখা গেছে হয়তো আপনি যে একটি প্রজেক্ট তৈরি করলেন, ধরেন এই একটি প্রজেক্ট আপনি তৈরি করলেন, এখন আপনার সেম একটি প্রজেক্ট আপনার আরেক ভাই হয়তো প্রজেক্টটি করতে চাচ্ছে, ঠিক আছে? আপনার যেমন যারা ওয়েব ডিজাইনে কাজ করেন, যারা দেখা গেছে নতুন ওয়েব ডিজাইনে তারা কাজ করবেন, হ্যাঁ, তারা দেখা গেছে কিছু কোড চাচ্ছে যে কিভাবে কোডগুলো দেখে দেখে কাজ করা যায়, বা অনেক জায়গায় প্রবলেম হয়েছে তো উনি কিভাবে কারেকশন করবে, ঠিক আছে? এই জিনিসটা যখন আপনি লাইভ করাতে চান, যে এই যে আপনার এই প্রজেক্টটাকে লাইভের মতো করাবেন, ঠিক আছে, যে কেউ আপনার এই প্রজেক্টে করে ঢুকতে পারবে, এবং যদি কোনো প্রবলেম হয় প্রবলেমটা সেখানে গিয়ে কিন্তু কারেকশন করে দিতে পারবে। তো সেটা কিভাবে করবেন এবং কিভাবে আপনার এই প্রজেক্টটিকে লাইভ একটি একটি লিঙ্কের মাধ্যমে লাইভ করাবেন, তারপরে সেই লিঙ্কটি আপনি যে কোনো জায়গায় কমেন্ট করলে ওই লিঙ্কে ক্লিক করে যে কেউ আপনার এই প্রজেক্টটি দেখতে পারবে, ইনপুট এবং আউটপুট, মানে কোডগুলোও দেখতে পারবে এবং আউটপুটটিও দেখতে পারবে। সো আসেন, অনেক ইন্টারেস্টিং, কিন্তু আমি মুখে বলবো না, কাজে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে কি করবেন, আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি ওপেন করবেন, এবং ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন যে কোড পেন, ঠিক আছে? কোড পেনটি লেখা, এতটুকু কোড পেন, এই যে দেখতে পাচ্ছেন, এই কোড পেনটি লেখার পরে আপনি যেটা করতে পারেন, জাস্ট এন্টার করবেন, কেমন? এন্টার দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কোড পেন অনলাইন কোড এডিটর অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড ওয়েব ডেভেলপার, ঠিক আছে? এই যে প্রথম যে লিঙ্কটি, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে আপনাদেরকে দেখাবে যে সাইন আপ ফর ফ্রি, তারপরে সাইন আপ ফর ফ্রিতে দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা সাইন আপ ফ্রিতে করতে চাচ্ছি, তো আপনি চাইলে এখানে সরাসরি আপনার টুইটারে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের যেই মানে ডিটেলস বা ডাটাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এখানে, মানে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনি সাইন আপ করতে পারেন উইথ ইমেল দিয়ে করতে পারেন। তো ধরেন আমরা এখন একটি নাম লিখব যে ইমরান, হ্যাঁ, এটা নাম। তারপরে এখানে যেটা হলো, এখানে হলো চুজ ইউজার নেম, ঠিক আছে? তো ইউজার নেম দিতে পারেন, হ্যাঁ, ইমরান খান দিলাম। আচ্ছা, এবার ইমেলে আসেন। ইমেলের মধ্যে আপনি একটি ইমেল নাম্বার বসাবেন, কেমন? তো ধরেন আপনি একটি ইমেল নাম্বার দিলেন, ইমেল নাম্বারটি দিয়ে দিলেন, এবং একটি পাসওয়ার্ড আপনি বসাবেন, হ্যাঁ, একটি পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার মনে রাখতে হবে। দেন আপনি সাবমিট করে দিবেন। ওকে, সাবমিট করে দিবেন। সাবমিট করে দিয়ে তারপর আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, অথবা না। আচ্ছা, আমরা সেভ করে রাখলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করতে পারি, এখন জাস্ট লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এখানে জাস্ট লগইন দিয়ে দিব। আমাদের যেহেতু এটি সেভ করা আছে, তো আমরা জাস্ট এখানে লগ ইন করে দিব, ঠিক আছে? ইউজার পাসওয়ার্ড ইউ এন্টার ইজ ইনকারেক্ট, প্লিজ ট্রাই এগেন। আচ্ছা, যাক, আমরা এখন এটাকে করব, হ্যাঁ, এন্টার দিয়ে দিলাম, লগ ইন করে দিলাম। আচ্ছা, যদি আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, ঠিক আছে, তাহলে আপনি যেটা করতে পারেন, জাস্ট ফরগট পাসওয়ার্ড দিয়ে দিবেন, হ্যাঁ। দেন আপনি যেটা করতে পারেন, এই যে এখানে সেন্ড পাসওয়ার্ড রিসেট ইমেল নাম্বারে দিয়ে দিবেন। এখন আপনার ইমেল নাম্বারে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চলে গিয়েছে, হ্যাঁ। এখন আমি কিন্তু আমার ইমেল নাম্বারটা চেক করে, আমার ইমেল নাম্বারটা চেক করে কিন্তু আমি দেখতে পারি যে কোথায় আমার এই চলে এসেছে, হ্যাঁ। তাই ধরেন আমি ইমেল নাম্বারটি চেক করব, চেক করে দেখব যে এখানে আমার কোনো ইমেল আসছে কিনা। আচ্ছা, তো যখন আপনারা এই যে মানে কোডটি বা পাসওয়ার্ডটি ঠিকমতো বসাতে পারবেন, তখন এই যে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনি কি করবেন, এই যে ইউর ওয়ার্কে ক্লিক করবেন। করার পরে তারপর আপনি যেটা করতে পারেন, গো মেক ওয়ানে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে HTML, এখানে CSS, এখানে JS মানে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। তো আপনি আপনার এই যে HTML এর এই যে A to Z, ঠিক আছে, এই যে শুরু থেকে আপনি যদি জাস্ট কন্ট্রোল A দেন, তাহলে আপনার সবগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি যদি কন্ট্রোল C দেন, তার মানে সে কপি করবে। এখন আপনি এসে যে HTML এর এখানে জাস্ট এসে
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। ওকে, তো এগুলো সব কিন্তু এখানে চলে আসলো। এই যে এগুলো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে আপনার এগুলো কিন্তু সব এখানে এই যে নিচের জিনিসটা হচ্ছে আউটপুট। এই যে আমরা যদি এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের আউটপুটটি চলে এসেছে। হ্যাঁ, তো আউটপুটটি টোটালি ভালো মতো আসে নাই, কারণ হচ্ছে আমরা সিএসএসটা এখনও বসাই না। তো সিএসএসটা বসান। সিএসএস এর এখানে আবার আপনি আপনার প্রজেক্টে যান এবং সিএসএসে যান। যাওয়ার পরে এখানে কন্ট্রোল এ দেন, মানে সবগুলো সিলেক্ট করেন, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, করে এনে আপনি জাস্ট এখানে এসে যে সিএসএস এর এখানে কন্ট্রোল ভি এটা দিয়ে পেস্ট করে দেন। করে দেওয়ার পরে আপনি এখন দেখেন যে এই যে আপনার নিচে যে আউটপুটটি, এখন দেখেন এই যে আউটপুটটি এইভাবে আসছে। ঠিক আছে, এই যে আউটপুটটি ঠিক এইভাবে এসেছে। তা আপনি চাইলে আপনার এই যে আউটপুটটি এখানে কিন্তু সুন্দরভাবে বসাতে পারেন। তো এই যে প্রত্যেকটি পিকচারগুলো ছবিগুলো কেন আসে নাই, সেটার কারণ হচ্ছে ছবিগুলো আমরা ডাইরেক্ট এই যে ইয়েতে যদি দিয়ে, যেমন যে পিকচারটি আছে প্রত্যেকটা পিকচার যদি আমরা এইখানে দেই, প্রথমে গুগলে দেওয়ার পরে তারপরে সেখান থেকে যে একটা লিঙ্ক জেনারেট হয়, সেই লিঙ্কটি যদি আমরা ক্লিক করি আমাদের প্রজেক্টে দেই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি কাজ করবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে একটি ইমেজ আছে, ইমেজটিকে যদি আপনি এখানে দেন ওপেন ইন নিউ ট্যাব, হ্যাঁ, ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করেন, করার পরে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি লিঙ্ক জেনারেট হয়েছে, এই যে একটি লিঙ্ক জেনারেট হয়েছে না, জাস্ট এই লিঙ্কটিকে আপনি যদি কপি করেন, কপি করার পরে যদি আপনার এই যে আপনার যে প্রজেক্ট, এই প্রজেক্টের এখানে যদি আপনি জাস্ট আপনি ছেড়ে দেন, এইখানে ছেড়ে দেন, দেন এখন কিন্তু মনে করেন আপনার টোটালি মানে সরি, এখানে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, এই যে ব্র্যাকেট থাকবে। ওকে, ব্র্যাকেটটি চলে এসেছে। এখন যদি আপনি সেভ দেন এবং আপনি যদি এখানে রিফ্রেশ করেন, তাহলে দেখবেন যে আপনার এই যে পিকচারটি থাকার কথা এখানে আছে, পিকচারটি কোথাও যায়নি। বাট আপনার এই যে কোড পেনের মধ্যে এখানে এবার আপনি রিফ্রেশ করেন, রিফ্রেশ লিভ দেন। ওকে, এবার রিফ্রেশ করলেন, রিফ্রেশ করে আপনি আপনার প্রজেক্টটা এবার আবার এইচটিএমএলটা আছে না, ফুল এইচটিএমএলটা আপনি কপি করেন, জাস্ট কন্ট্রোল সি দেন এবং এখানে কপি করে এনে এখানে ছেড়ে দেন। তারপরে সিএসএস এর এখানে আসেন, সিএসএসগুলো কপি করেন, সবগুলো কপি করেন, করে এনে আপনি জাস্ট এখানে ছেড়ে দেন। ওকে, এবার আপনি যেটা দেখতে পাবেন, আচ্ছা আমাদের এটা তো লাইভ করা না, আমাদের এই জিনিসটা তো লাইভ করা না, আমি আপনাদেরকে কিভাবে দেখাই। মানে আমরা ওই দিন যেই থেকে যেই একটি ওয়েবসাইট থেকে আমরা এই পিকচারটি নিয়ে তারপরে আমাদের ডেস্কটপে রেখেছি, সেই জায়গা থেকে এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে ওপেন উইথ নিউ ট্যাব, তখন যেই লিঙ্কটি জেনারেট হয় সেই লিঙ্কটি, এই যে লিঙ্কটি দেখাইছে কি আমার যে কম্পিউটারের ইউজার্স তারপর ডেস্কটপ লেসন 32, মানে আমার কম্পিউটারে যে লেসন 32 সেই 32তে সে জাস্ট এই ফাইলটি আছে, সেখান থেকে শো করিয়ে আমার এইখানে শুধু দেখাইছে। ঠিক আছে, বাট কোড পেনের এখানে সে দেখায় না। হ্যাঁ, তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনারা যখনই প্রত্যেকটি প্রজেক্ট করবেন, প্রজেক্ট করার পরে জাস্ট আপনি সিস্টেমটা জেনে রাখেন যে এইভাবে এইচটিএমএল ফাইলগুলো এখানে নিয়ে আসে এবং সিএসএস ফাইলগুলো এখানে নিয়ে আসে। নেক্সট ক্লাসে কিন্তু কিভাবে আপনারা লাইভ একটি ইমেজকে লাইভ করাবেন এবং লাইভ যে ইমেজের লিঙ্কটি আপনারা যখন এই কোডের মধ্যে ব্যবহার করবেন, তখন কিন্তু যে কেউ কোড পেন ওপেন করলে তখন কিন্তু আপনার ইমেজটা সহকারে শো করবে। হ্যাঁ, তো আমরা জাস্ট এই যে জিনিসগুলো এইচটিএমএল এর কোডগুলো এখানে রাখলাম, সিএসএস এর কোডগুলো এখানে রাখলাম, রাখার পরে আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে এটা করলাম না, এটা করার পরে আপনি জাস্ট এখানে সেভ দেন। হ্যাঁ, সেভ, আমরা কি করলাম, সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে সেভ হয়ে গেল। হ্যাঁ, সেভ হয়ে গেল না, এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা এখন এটাকে কিভাবে শেয়ার করব। হ্যাঁ, এটাকে শেয়ার করতে হলে এই যে একেবারে নিচে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে শেয়ার অথবা এক্সপোর্ট, হ্যাঁ, আপনি শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, শেয়ারে ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে এখানে কোথায় শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন অথবা কপি লিঙ্ক করেন। হ্যাঁ, কপি লিঙ্ক করে ফেললেন। এখন আপনি আসেন, এখন আপনি এসে জাস্ট আপনি যে কোনো একটা ভিডিওতে, ধরেন আমাদের যে কোনো একটা ভিডিওতে আপনি চলে যান, ধরেন আপনি একটা ভিডিও ওপেন করলেন,
হ্যাঁ, ধরেন এই যে এই ভিডিওটা হলো আমাদের, হ্যাঁ, এই ভিডিওটা আমাদের। এখন আপনি কি করলেন, আপনি জাস্ট এখানে একটি কমেন্ট করবেন, হ্যাঁ, প্রথমে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আচ্ছা, তো এখানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই। আচ্ছা, এই যে আমার ভিডিওটি চালানো ছিল, এখানে ধরেন আপনি কমেন্ট করলেন, কমেন্ট করার পরে ধরেন আপনি একটি কমেন্ট করে দিলেন যে প্র্যাকটিস ডান, প্র্যাকটিস ডান দিয়ে আপনি দিবেন যে ধরেন যে কোড পেন, হ্যাঁ, কোড পেন লিঙ্ক, কোড পেন লিঙ্ক লিখে ক্লিক করবেন, কোড পেন লিঙ্ক, তারপরে এটা দিয়ে অ্যান্ড দেন আপনি এটা পেস্ট করে দিবেন। এই যে আপনার এই যে কোড পেন এটা পেস্ট করে দেন। এখন আপনি কমেন্ট করেন, ঠিক আছে? কমেন্ট করার পরে আপনি জাস্ট এই যে কোড পেন এই লিঙ্কটাতে আছে না, লিঙ্কটাতে ক্লিক করলে আপনি জাস্ট এই যে এখানে লিভ দিয়ে দিবেন। দেন আপনি কিন্তু এখানে সরাসরি এই যে এখানে চলে এসেছেন, দেখতে পাচ্ছেন এই যে HTML CSS ফাইলগুলোতে কিন্তু সরাসরি চলে এসেছেন এবং আপনি ইনপুট আউটপুট উভয়টাই দেখতে পাচ্ছেন। ওকে, তো আশা করি যে আজকের ক্লাসটি আপনারা অবশ্যই ভালো মতো এনজয় করেছেন এবং আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন কিভাবে আপনারা আরও ভালোভাবে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি সেই জিনিসটি অবশ্যই আমাদেরকে বলবেন, কমেন্ট করে জানাবেন যে ভাই এভাবে করেন, এভাবে করলে আরও ভালো হয়, ঠিক আছে? সো আপনারা অবশ্যই সব কিছু ভালো মতো আমাদেরকে বলবেন, দেন আমরা কিন্তু চেষ্টা করব আরও ভালো কিছু করার জন্য আপনাদের জন্য। তো আজকের লেসনটি এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।